আর কাঁদার প্রয়োজন নাই। আমি তোমার সাহারা রেজাউল গায়েব ওনার কাঁধের মধ্যে একটা চাদর মোবারক ফানির মধ্যে বিছাই দিলেন। বসো, এখানে বসুম। এটা তো ফানিত গলে যে ইমগই, এটা সাধারণ কোনো কাপড় নয়, এটা হলো বলি আল্লাহর কাপড়, এটা আল্লাহর বন্ধুর কাপড় মোবারক। যখন বসলেন ডুবতেছে না, তুমি যেদিকে যাওয়ার নিয়ত করো এই কাপড়টা সেদিকে যাবে। যে কি যাওয়ার পরে নদীর পারে যখন বিরবেন কাপড়টা আবার তুলে নিয়ে পকেটে নিবে, আবার আসার সময় আবার বিছাই দিবে। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি যখন দিয়ে দিলেন, উনি চোখের পানি মুছলেন। আল্লাহর ওলি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বসলেন, মন স্থির করলেন। কর্ণফুলির থেকে মশকালি বলেন, কর্ণফুলির থেকে এমন ভাবে কাপড়টা দুধতেছেন, অথচ এই টাইমত গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, ব্রিজ ছিল না, কিছু ছিল না, রাস্তাঘাটে তেমন আত্মা বার্তা ছিল না। এই নদীপথের যাত্রা শেষ পর্যায়ে সেখানে গিয়ে বাড়িতে গিয়ে এইভাবে কাগজ সবগুলো নিয়ে কাগজপত্র নিয়ে তারপরের দিন হাজির। জজ সাহেব বলতেছেন, তুমি গতকালের মধ্যে এত কান্নাকাটি করলে কোনো কাগজপত্র না, এগুলো আনলে কোত্থেকে আনলে বলো? জজ সাহেব যখন জোরে ডাক দিলেন, উনি সরল মনা মানুষ, বলে দিলেন আপনার যিনি ফাঁকা করতেছেন উনি এভাবে আমাকে বাড়িতে পাঠাইলে। জজ সাহেব মাথা ঘুরাইয়ে দেখে দে বড় করে জোরে বলেন না, ওলি আল্লাহরা পারে, জোরে বলেন না পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 12.5 লক্ষ হাদিসের একজন বিশারদ, উনি বলতেছেন আমি একটা মশলার জন্য যখন চিন্তা করতেছি, বাসলাম, এটা সমাধান খুঁজতেছি, ওর কাছে যাচ্ছি, সবাই বলতেছেন আপনি 12.5 লক্ষ হাদিসের একজন হাফেজ, আমরা আপনাকে কি উত্তর দিব? সবাই এইভাবে বলে পিছপাও হতে লাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যিনি 12.5 লক্ষ হাদিস, আমরা কোনদিন চোখে দেখেছি? একটু জোরে বলেন না, কয় লক্ষ বললাম? 12.5 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। এখন মোল্লাগুলো বলে কিতাবে নাই, তার 14 কোটি 12.5 লক্ষ হাদিস চোখে দেখে না। কিতাবে যে নাই বললি, গালের ফাড়া দিয়ে কেমনে বলি দিলি? ওই কথা বল, আমি এতটুকু পর্যন্ত এখনো পৌঁছি নাই, নেই, আমি এতটুকু পর্যন্ত এখনো কিতাবে নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। তুমি এখনো কর্ণফুলী নদীর মধ্যে আছো যে মাছ ধরার জন্য। কেউ যদি বলে নদীতে মাছ নাই, এ কথা বলা ভুল। এমন নদী আছে বড় বড় জাহাজকে খেয়ে ফেলতে পারবে, এমন মাছ আছে বড় বড় জাহাজকে বুলর পাল্লা, ঠিক না? কিন্তু জায়গার মধ্যে যায় না। কর্ণফুলী এটা একটা সীমাবদ্ধ জায়গার নদী, ঠিক না? কিন্তু সাগরের উপর সাগর, মহাসাগর আছে না? বলেন না, যত বড় সাগর এত বড় মাছ, বলেন যত বড় সাগর আছে না? তো আপনি যতটুকুর ব্যক্তি, আপনি বলবেন তো ততটুকু কেন? ওই কথাটা বলে দিবেন আমি কিতাবে পাই নাই, থাকতে পারে, কিতাবে নাই বললে নিশ্চিত, এটা বলার সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও। এই কিছুদিন আগে কুষ্টিয়ার একজন পাগলা বক্তা, উনি বলতেছেন রাসূল পাককে সাংবাদিক, একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ, সাংবাদিক বললেন রাসূল পাককে, অথচ আল্লাহর রাসূল এটা ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। কারণ সাংবাদিকেরা
সময়ে সত্য লেখে, সময়ে মিথ্যাও লেখে। কিছু যদি কেউ টাকা ঢুকাই দেয়, ওর বিরুদ্ধে মিথ্যা লেখতেও দেরি করবে না। কিন্তু একজন নবীর ব্যাপারে যদি রসুলকে যদি সাংবাদিক বলে, তাহলে এটা কুফরি। ইহানাতুর রসুলু কুফুরুন, রসুলকে ইহানাত করে আল্লাহ নিজে সাংবাদিক বলে নাই। ইমামুল আম্বিয়া আল্লাহর কাছ থেকে কথাগুলো শুনে দুনিয়াকে পৌঁছে দিলেন, এটাকে সাংবাদিক বলে না। কারণ সাংবাদিকেরা হাসাও লেখে, একটু জোরে বলেন না, মিথ্যাও লেখে। তাহলে ইহানাতুর রসুলু কুফুরুন, এই কুষ্টিয়ার হুজুরটা এরকম অহরকম মিথ্যা কথা অনেক বলেছে। কারণ ওরা স্বার্থের জন্য এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। কিছুদিন আগে আমি আরেকবার প্রতিবাদ করেছিলাম, আমাদের সুন্নি জামাতের আইডল মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, উনার ব্যাপারে উনি কুষ্টিয়ার হুজুরটা পাগলাটা বলেছিল, গিয়াসউদ্দিন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, কথা আমি জীবনে ওয়াজ করব না। ওরা কত বড় কাজ্জাব, মিথ্যাবাদী। অথচ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মৃত্যু, মুনাফিকরা মৃত্যু। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের শেষ নিচে। মুনাফিককে দেওয়ার পরে কাফেরদেরকে দিবেন, মুনাফিকের এত বড় শাস্তি। উনি বলেছিলেন, আমাদের সুন্নি জামাতের আইডল মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদাদিলুল আলীকে বলেছিলেন, মস্করা করে ঠাট্টা করে, একটা যদি দাখিলের সার্টিফিকেট যদি গিয়াসউদ্দিন তাহিরি দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। হাজার হাজার জনতা 50টা মিডিয়া নিয়েও বলেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিরা মৃত্যুক নয়, সুন্নি আলেমরাও মৃত্যুক নয়। দাখিল, আলিম, ফাজিল, কামিল যখন সবগুলো ফার্স্ট ক্লাস দেখাই দিল, কিন্তু ওই মুনাফিক দেখতেছি ওয়াজ করতেছে। তাহলে ওরা কত বড় মৃত্যু। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আর একটা বিষয়, আসলে আমি কোন ধর্মকে খাটো করতে চাই না, যার যার ধর্ম তার। কারো ধর্মের উপর জুলুম করার কোনো সুযোগ নাই। এটা আমাদের মুসলমান ধর্ম, ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমরা কারো দিনের উপর, কারো ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ নাই, কোন ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ নাই। যার যার স্বাধীনতা, যার যার ধর্মতে পালন করবে। একটু জোরে বলেন না ঠিক না, একটু জোরে বলেন ঠিক না। কিন্তু কিছুদিন আগে যে দুর্গা পূজা গেল, ওদেরকে ইহানত করতেছি না, ওদের ধর্ম ওদের, ওদের ধর্ম ওদের। ওরা যেভাবে আমাদের ঈদের জামাতে আসে ডিস্টার্ব করে না, ওরা যেভাবে আমাদের ঈদের জামাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, মুহররম মাসে যেভাবে এসে আমাদেরকে ডিস্টার্ব করে না, আমরাও ঠিক তাদেরকে সেভাবে ডিস্টার্ব করার কোনো সুযোগ, একটু জোরে বলেন না। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদেরকে কঠোর হস্তে নিষেধ করেছেন। সেটা কি? আপনারা রাগ করতেছেন? শুনেন, কোন ব্যক্তি যদি, এটা আপনারা রাগ করার সুযোগ নেই, এটা ফতোয়া। কোন ব্যক্তি যদি একটা ব্যানার লেখে, হাজী সালামতুল্লাহ শারদীয় দুর্গাকে শুভেচ্ছা, নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আমার কথাগুলো বুঝলেন? হাজী সালামতুল্লাহ, একজনের নাম দিলাম এর মতান্তর, হাজী সালামতুল্লাহ শারদীয় দুর্গাকে শুভেচ্ছা। কোন ব্যক্তি যদি দুর্গাকে শুভেচ্ছা জানায়, আমার রাসূল পাক বলতেছেন ও কুফরি করেছে, ওর ঈমান চলে গেছে। যদি মন থেকে ওদেরকে সমর্থন করে, মূর্তিকে যদি সমর্থন করে, মুসলমান এটা কি চলে গেছে? ঈমান কি চলে গেছে? ঈমান চলে গেছে। এখন কি ঈমান না শুভেচ্ছা না? আরে বাপ রে বাপ, দাড়ি টুপি ফাগরি নিয়ে মহিলাদের সাথে ওরা নাচ,
ভালো ভালো ড্যান্সার পর্যন্ত হার মানবে। এই রূপগুলো দেখলাম এবছর দুর্গাপূজার মধ্যে। ভালো ভালো ড্যান্সার হার মানবে, আমাদের কিছু ওই দাড়ি টুপিওয়ালা ইসলামদারি ব্যক্তি এমন ভাবে মহিলাদের সাথে ওই দশাতির সামনে যেভাবে নাচতেছে, ইমান আছে না গেছে? একটু জোরে বলেন না। আসতেছি আমি। তাই বছরে একবার দুর্গা পূজা আসে। হিন্দুদের যিনি গুরু, উনার নাম হলো বন নামাজের কা ই বেজাতে দুর্গা পূজাইয়ে গীতে বেদিনে খুলে দে এক সপ্তাহ আগে সাফার। কিন্তু আমাদের হুজুর তাদের মন জয় করার জন্য এমন ভাবে গীতাটা মুখস্থ করেছে, 3 মাস আগ পর্যন্ত আমার মনে হয় ট্রেনিং নিয়েছে তাদের মন জয় করার জন্য। আফসোস, এমন ভাবে গীতা পড়তেছে, মহিলারা দেখতেছি উলু দিতেছে। আমি হিন্দু ধর্মের মা বোনদেরকেও বলতেছি, হিন্দু ভাইদেরকেও বলতেছি, আপনারা যে আপনাদের এ ধর্মীয় কাজটার দায়িত্ব হলো বনের, বলেন না? আপনাদের ধর্মীয় কাজটা ছিল কার? বনের। আমাদের মিম্বরে এসে কোনো বন খুতবা পড়তে পারবে? যতক্ষণ কালেমা পড়বে না এতক্ষণ সেই মিম্বরে দাঁড়ানোর কোনো অধিকার নাই। একটু জোরে বলেন, কোনো অধিকার নাই। সেই জন্য হিন্দু ভাইদেরকে বলতেছি, আপনারা কিভাবে তাদেরকে সুযোগ দিলেন? আপনাদের গীতা পড়ার জন্য আপনাদের বনটা কোথায় গিয়েছিল? এটা আপনাদের জন্য লজ্জা। ওরা প্রয়োজনে শেয়ারের জন্য ইসলামকে দফন করবে। আমার রসুল পাক ১৫০০ বছর আগে বলেছে, এমন একটা টাইম চলে আসবে আমার ধর্মকে দাফন দিয়ে ওরা অন্য ধর্মের সাথে মিশে যাবে। ওরা যে মুসলমান ছিল এই কথা ওটা তারা ভুলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক এবছর সেই অবস্থা আমরা চোখে দেখেছি, ঠিক না? আর একটা ব্যক্তি গিয়ে বলতেছেন কৃষ্ণ মোহাম্মদ ঈসা সমান, সবাই হেদায়েতের জন্য এসেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আফসোস আফসোস আফসোস, কৃষ্ণ রাধা মোহাম্মদ ঈসা, দেখছেন কত বড় বেয়াদবি। মোহাম্মদ যেন তার বড় ভাই। নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমি রাসূলের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে না তার উপর খোদার লানত, তার উপর খোদার লানত। লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদার লানত। কৃষ্ণ, রাধা, মোহাম্মদ ঈসা এগুলো সব এক ক্যাটাগরি। একটু নাউজুবিল্লাহ আসে না? আফসোস, পূজা আর রোজা এই মুদ্রার এপিঠ। আস্তাগফিরুল্লাহল আযীম। রোজার জন্য খাস আল্লাহ আয়াত নাযিল করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে আল্লাহ 30 পারা কোরআনে পাক নাযিল হয়েছে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলে রোজার ফজিলত আমি আল্লাহ কুদরতের হাতে দিব। আল্লাহ নিজে কোরআন রোজার ফজিলত কুদরতের হাতে দিবেন। আর রোজার সাথে পূজা, নাউজুবিল্লাহ, রোজার পূজা মুদ্রার এই ফিট আর ওই ফিট। ইমান আছে না গেছে? এরা কি বেধর্মী না মুসলমান? এখন আর মুসলমানের মধ্যে নাই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম। যারা যার সাথে যার মিলামেশা অতিরিক্ত বেড়ে যায় কিয়ামতের দিন তার সাথে তার হাসর। ঠিক না? জোরে বলেন ঠিক না? তাহলে ইমান আছে না গেছে? একটু জোরে বলেন না, আছে না গেছে? আফসোস, আর একজন হুজুর দেখতেছি গোটা গ্রুপ নিয়ে এই মন্দিরের মধ্যে। আল্লাহ, এই মন্দিরে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করতেছি। কত নিচে নেমে গেলেন এগুলো। একটা শেয়ারের জন্য পাগলা কুকুরের মতো হয়ে গেছে। ইসলামকে দাফন করে দিয়ে শেয়ারের জন্য
ইমানকে দাফন করে দিয়ে শেয়ারের জন্য মূর্তি পূজার কাছে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে শুকরিয়া করতেছে, আল্লাহ আজকে দুর্গা পূজায় আসতে পেরে আমি শুকরিয়া আদায় করতেছি। আফসোস, এগুলোর নাম ইসলাম না, এগুলোর নাম ইসলাম। এগুলি ইসলামের বেশ ধরেছে যে কিসের জন্য? ওটার জন্য, শেয়ারের জন্য। ঠিক না? এটা ঠিক এজিদের মতো প্রমাণ হয়ে গেল। কারবালার জমিনে আওলাদ রাসূলের 72 জন, এজিদ বাহিনী ছিল 22,000। 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। কারবালার 3,000 ছিল মুফতি, বলেন না 3,000 ছিল মুফতি, 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন, হাফেজ সাহেব। এই হাফেজ সাহেব আর মুফতি 3,000, 22,000 এজিদ বাহিনী চোখে দেখে দেখে রাসূল পাকের নাতি, যাদেরকে জান্নাতের সরদার বলেছেন আমার রাসূল, এরকম আওলাদ রাসূল আপাদে মস্তক যে রাসূল পাক ওই নাতিদেরকে সুমা দিয়েছেন, এই দাড়ি টুপি পাগড়িওয়ালা চোখে দেখে দেখে আওলাদ রাসূলকে জবাই করে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দাড়ি টুপি পাগড়ির নাম ঈমান নয়, বলেন না দাড়ি টুপি পাগড়ির নাম ঈমান নয়। ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। আমার শামসু ভাইরা তো বিভিন্ন জায়গায় যায়, ভারতেও গিয়েছেন, সেখানে অনেক জায়গায় দেখবেন শিখ আছে না, শিখ, ওদের ফাগরি বাঁধা দাড়ি রাখা মনে করবেন একজন আসমানের নতুন ফেরেশতা নামছে। দাড়ি টুপি ফাগরির নাম ঈমান নয়, দাড়ি টুপি ফাগরির নাম ঈমান নয়। ঈমান হলো হুব্বে রাসূল, রাসূল পাকের মহব্বতের নাম হলো ঈমান। আপনারা আরেকটু রিসার্চ করেন, এখানে লাইট, প্যান্ডেল, স্টেজ, বাতি জ্বলতেছে না? একটু জোরে বলেন না, সুন্দর লাগতেছে, ঠিক না? আচ্ছা, গোড়ার থেকে যখন লাইনটা কেটে দিবে অন্ধকার, তাহলে এই লাইটের আর দাম নাই। জোরে বলেন না। ঠিক তো দুরূপ দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, মিসওয়াক আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে রাসূলকে কেটে দিয়েছে, তাহলে দাড়ি অন্ধকার, বলেন না? রাসূলকে যখন কেটে দিলেন ভিতর থেকে, দাড়ি অন্ধকার, নামাজ অন্ধকার, টুপি অন্ধকার, পাগড়ি অন্ধকার, ঠিক না? যেভাবে এখানে লাইন যদি গোড়ার থেকে কেটে দেওয়া হয়, এভাবে যখন গোটা মজলিস অন্ধকার, ঠিক তদ্রূপ দাড়ি টুপি পাগড়ি মিসওয়াকালা যখন ওই কুকুরের মতো পাগল হয়ে যাবে, ধর্মকে দাফন করে দিয়ে, ঈমানকে দাফন করে দিয়ে যখন অন্য ধর্মের সাথে জান প্রাণ দিয়ে মিশে যাবে, তাহলে মনে করবেন এগুলো আর মুসলমানের মধ্যে নাই। মাজারে মদ খাইলে, মাজারে অনৈতিক কাজ চললে যদি মাজার ভেঙে দিতে হয়, আপনাদের মাদ্রাসায় কোমলমতি ছেলে দিয়েছি কোরআন পড়ার জন্য, কোরআনটা পাশে রেখে এই ছোট্ট ছেলেটিকে কাপড় তুলে যে জেনা করে ফেললি, মাজার যেভাবে ভেঙে দিলি, মাদ্রাসাটা রাখলি কেন? এটা ভাঙলি না কেন? কি আপনার রাগ করলেন মনে হয়? মাজারে অনৈতিক কাজ চললে যেভাবে মাজার ভেঙে ফেলতে হয়, ঠিক এই মাদ্রাসাগুলোর মধ্যে ছেলে দিলে ভরাইতাম, ছেলে দিলে ভরাইতাম, ছেলে দিলাম ভরাইতাম, সেখানে যে কাপড় তুলে কোমলমতি ছেলেকে 30 পারা কোরআন পাশে রেখে যে জেনা করে ফেললি, তাহলে সেই মাদ্রাসাও জ্বালিয়ে দেওয়া ফরজ। জোরে বলেন, জোরে বলেন। মাজার যদি বেদাত হয়, মাজার যদি বেদাত হয়, মাজার যদি 30 শিরিকের আড্ডাখানা হয়, তাহলে মাজার থেকে যে মাজার ভাঙতে গেলি, যে মাজারের গিরিল, মাজারের ডেকসি, মাজারের গরু, মাজারের ছাগল, মাজারের দুব্ব যে নিয়ে আসলি, নিয়ে যে বিক্রি করে খেয়ে ছেলে জন্ম দিলি, শুদ্ধ ন শুদ্ধ এমন নামাতের কাই ন বুঝির। মাজার বেদাত হইলে গরুই বেখানে যাইছিল, টিন, মাজারের টিন নিয়ে আসতে মতম এতর ফ্যাট,
আতুরি বার করলে দুইলাই হইব টইন লইয়াই দে মাজার তুন চুরি করি তো মাজার বেদা তুলে টইনে যায় না ইতারা নমাজের কা মাজার বেদা তুলে টইনে উনো বেদা গরুইব দেখছিব জেনাটারিব এগুলো যে চুরি করে নিয়ে আসলি দাড়ি টুপি রেখে জুব্বার পরে ফাগরি বেঁধে যে এগুলো নিয়ে আসলি এগুলো কিভাবে জায়েজ করলি তাইলে এগুলো খাওয়ার পরে বিক্রি করে খাওয়ার পরে যে ছেলে সন্তান জন্ম দিলি শুদ্ধ না অশুদ্ধ মাজার অশুদ্ধ হলে দেখছি কিভাবে জায়েজ হবে আপনারা রাগ করতেছেন মনে হয় এগুলো আমার ওয়াজ আপনারা নামাজ কালামের ওয়াজ অনেক শুনেছেন এগুলো শুনেন আমাকে 22,000 এজিদ বাহিনীর দাড়ি টুপিওয়ালার প্রয়োজন নাই 72 জন হুসাইনি মুসলমান আশিকের রাসূল যদি আমাকে জিন্দাবাদ বলে এটাই আমার জন্য যথেষ্ট আমাকে 22,000 মানুষ এজিদ বাহিনী দাড়ি টুপি মুনাফিক এগুলোর প্রয়োজন নাই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে আল্লাহ নিজে বাক করে দিয়েছেন অনেক ভাই এরা আমাদেরকে বলে ও জাহাঙ্গীর হুজুর আপনি একটু আর কড়া ভাষায় বলিয়েন না আমরা সবাই ভাই ভাই আমরা সবাই আর একটু জোরে বলি আমরা সবাই ভাই ভাই হুজুর আর এত ভেদাভেদের কি প্রয়োজন আমরা সব ভাই ভাই তাকে বলতেছি ও কত বড় সিটিং আমাকে যে উপদেশ দিচ্ছে আমরা সবাই ভাই 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 হলে কিভাবে আল্লাহ কোরআন শরীফে 114টা সূরা নাযিল করেছেন তার মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন একটা সূরার নাম সূরা মুনাফিক একটা সূরার নাম সূরা কাফিরুন ঠিক না আল্লাহ নিজে ভাগ করে ফেলেছেন মুমিন থেকে মুনাফিককে আলাদা করেছেন ঠিক না মুমিন থেকে মুনাফিককে আলাদা করে ফেলেছেন কে আল্লাহ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা বেশ ধরবে যে কিন্তু ঈমান থাকবে না বেশ ধরিব দেখি দেখতো না ঠিক আছে তো না এ বেশ ধরি ধরি দুর্গা পূজা দেখিতে পারত দেন শুকরিয়া করত দেন রোজার পূজা এক বানাই কত অনারার উলুনি আর আজান হাইরে নসি ইতারার উলু আর সমান বিলে কর দে ইতারা হইলে আর যাইতো আর গুণ কর দে আমাদের মুসলমান বলতেছে আপনাদের উলু আমাদের আজান বরাবর বড় করি নাউজুবিল্লাহ নুয়াইদ না এগুলো তো এই লাইনত গলে কি ফাল্লার ফুটাইনি নামাজের কার বড় করে বলে নাউজুবিল্লাহ আপনারা নমাতিতে এখন মানুষ সম্মতি অনেরই মেনে যাবে কই ইয়াল্লাহ কথা বলবেন তাইলে জীবনত রোজার পূজা কোনোদিন এক হবে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ মুশরিককে আলাদা করেছেন ওরা অপবিত্র আমরা পবিত্র ঠিক না আমরা ওদেরকে ইহানাত করতেছি না ওদের ধর্ম ওদের ধর্ম ওদের তাই আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দাও একটু জোরে বলেন আর একটু জোরে বলেন বাংলার জমিনে আজকে শাহ সুফি এই চট্টলার বুকের একজন আল্লাহর ওলি হযরতে গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাতার তাজ আল্লাহ এই মাহফিলের একটা সওয়াব রূহানি ফজিলত দরুদুস সালামের ফজিলত আল্লাহ উনার রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দাও আমিন আল্লাহ উনার রূহানি বেলায়েতের খুশবা আল্লাহ আমাদেরকে নসিব করো আমিন একটু জোরে বলেন না আমিন ব্যানার কত সুন্দর তৌহিদি জনতা তৌহিদি জনতার নামে নূর আল ফাগলা মাজার থেকে তুলে যে তারা জ্বালাই দিল এটাকে বলা হয় দুনিয়া আপনারা আমার দিকে তাকান এটাকে বলা হয় দুনিয়া কবরকে বলা হয় আলমে বরজখ এটা জগৎ আর একটা ঠিক এটা পর্দাওয়ালা এটা জগৎ নূরা পাগলা সেজদার গোরি হ নূরা পাগলা সেজদার গো কবর যেতে দিবেলে ফাইসা লাগা আল্লাহ হ্যাঁ গুনগুত গিয়ে কই ফাইসা লাগা কবর যখন দিয়ে দিলেন এখানে দুনিয়ার কোন ব্যক্তি ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে ফাইসালাটা কার আল্লাহ কবর থেকে তুলে যে জ্বালিয়ে দিলি 14 দিন পরে নূরাল পাগলা 3 দিন 2 দিন থেকে 3 দিন হলে পেট পেটে যায় গন্ধ চলে আসে 4 দিন হলে 14 দিন পরে যে উনি ফসলো না গললো না তোমরা যে নূরাল পাগলাকে কবর থেকে তুলে জ্বালিয়ে দিলি
কোন শয়তান কোন যারা সন্তানে বলল কবর থেকে তুলে কোন মোল্লা বলো তার মুখে আমরা প্রস্রাব করি জুতা মারি, কোন আলেমে বললে কবর তুলে নুরাল পাগলাকে জ্বালিয়ে দেওয়ার, এটা সম্পূর্ণ কুফরি হয়েছে। যারা নুরাল পাগলাকে জ্বালিয়ে দিল সবগুলো জাহান্নামী, ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? এগুলো সব মুনাফিকের দল। এগুলো ওই আলেমদারি বেশ ধরেছে, দাড়ি টুপি ফাগলিওয়ালা বেশ ধরেছে যে এই ইসলামকে ধ্বংস করার জন্য। ওই ৭৩টা দল হবে, যে এখানে একটা দল হবে ইল্লা ওয়াহিদাতান, একটা দল হবে জান্নাতি। ওই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না? জোরে বলেন না। এখনো তারা ২১০টার উপরে মাজার ভেঙে দিয়েছে আমাদের হিসাব অনুপাতে, ঠিক? ২১০টার উপরে মাজার ভেঙে দিয়েছে। মাজারে কি দোষ করলো? ফতোয়া দিতেছে তারা, যুক্তি দিতেছে তারা, কত মাজারে গাঁজা খায়, মাজারে মদ খায়, সেই জন্য মাজারগুলো ভেঙে দিয়েছি। যুক্তি, মাজারে মদ খায়, মাজারে গাঁজা খায়, সেই জন্য মাজার ভেঙে দিয়েছি। আফসোসের বিষয় না এটা? আফসোস না? মাজারে মদ খাইলে, মাজারে অনৈতিক কাজ চললে যদি মাজার ভেঙে দিতে হয়, আপনাদের মাদ্রাসায় কোমলমতি ছেলে দিয়েছি কোরআন পড়ার জন্য, কোরআনটা পাশে রেখে এই ছোট্ট ছেলেটিকে কাপড় তুলে যে জেনা করে ফেললি, মাজার যেভাবে ভেঙে দিলি, মাদ্রাসাটা রাখলি কেন? এটা ভাঙলি না কেন? কি আপনার রাগ করলেন মনে হয়? মাজারে অনৈতিক কাজ চললে যেভাবে মাজার ভেঙে ফেলতে হয়, ঠিক এই মাদ্রাসাগুলোর মধ্যে ছেলে দিলে ভরাইতাম, ছেলে দিলে ভরাইতাম, ছেলে দিলাম ভরাইতাম, সেখানে যে কাপড় তুলে কোমলমতি ছেলেকে ৩০ পারা কোরআন পাশে রেখে যে জেনা করে ফেললি, তাহলে সেই মাদ্রাসাও জ্বালিয়ে দেওয়া ফরজ। জোরে বলেন, জোরে বলেন। মাজার যদি বেদাত হয়, মাজার যদি বেদাত হয়, মাজার যদি ৩০ শিরিকের আড্ডাখানা হয়, তাহলে মাজার থেকে যে মাজার ভাঙতে গেলি, যে মাজারের গিরিল, মাজারের ডেকসি, মাজারের গরু, মাজারের ছাগল, মাজারের দুব্ব যে নিয়ে আসলি, নিয়ে যে বিক্রি করে খেয়ে ছেলে জন্ম দিলি, শুদ্ধ ন শুদ্ধ? অন্য মাথার খাই ন বুঝির। মাজার বেদাত হইলে গরু বেখানে যাইছিল নি টিন, মাজারে টিন নিয়ে আসতে মতম মতম এতর ফ্যাট আতুরি বার করলে দুইলে হইব, টইন লই এই দে মাজার তুন চুরি করি। তো মাজার বেদাত হইলে টইনে যায় না, ইতারা নমাদের কা মাজার বেদাত হইলে টইনে উনো বেদাত, গরুইব, দেখছিব, জেনাটারিব, এগুলো যে চুরি করে নিয়ে আসলি, দাড়ি টুপি রেখে জুব্বার পরে ফাগরি বেঁধে যে এগুলো নিয়ে আসলি, এগুলো কিভাবে জায়েজ করলি? তাইলে এগুলো খাওয়ার পরে, বিক্রি করে খাওয়ার পরে যে ছেলে সন্তান জন্ম দিলি, শুদ্ধ না অশুদ্ধ? মাজার অশুদ্ধ হলে ডেকসি কিভাবে জায়েজ হবে? আপনারা রাগ করতেছেন মনে হয়। এগুলো আমার ওয়াজ, আপনারা নামাজ কালামের ওয়াজ অনেক শুনেছেন, এগুলো শুনেন। মাজার ভাঙলেন কেন? হুজুর মাজারে গাঁজা খায়, মাজারে মদ খাই, সেই জন্য মাজার ভেঙে দিয়েছি। মাজারওয়ালা তো মদ খাই নাই, মাজারের বাইরে মদ খাইতেছে, তো যে মদ খারিতে রানা দৌড়াইব এসে কন নেই। আপনার নাকের মধ্যে একটা মাছি বসেছে, মাছি এর নাকের মধ্যে ডিস্টার্ব করতেছে, কি নাক কেটে ফেলবেন না মাছি তাড়াইবেন? একটু জোরে বলেন না। সামনের মানুষ শুন ব্যাটারি ঠান্ডা মারেন, এখন বাতের ডেকসি দিলে পুরো আলগালি জিতকি পারিব। একটা কথা হইও না, নাকের আগার মধ্যে একটা মাছি ডিস্টার্ব করতেছে, নাক কেটে ফেলবেন না মাছি তাড়াইবেন? তো যে মদ খায়, যে গাঁজা খায়, ওকে ঝাঁটা মেরে বের করো, আগাছা পরিষ্কার করে গোসাকে ঠিক থাকার নাম হলো ইসলাম, ঠিক না? সহি সালামতে শুয়ে রইলেন, ঘুমানোর জন্য রাতে মশারি টাকলেন,
হঠাৎ করে মশারির ভিতর মশা ঢুকে গেছে, খানের গোড়ায় এসে ফ্যান বানাইতেছে, কি মশারি জ্বালাই দিবেন? বলেন না, না মশারি জ্বালাই দিবেন না মশাগুলো মারবেন? ঠিক, আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, মাথা ভাঙে ফেলবেন না? মাথা ভেঙে ফেলবেন না উকুনের ওষুধ দিবেন, না হইলে একটা 5 টাকার বিলেট এনে চুলগুলো ফেলে দিবেন, এই তো সমাধান। মাথা ভাঙার কোন সুযোগ আপনাদেরকে কে বলেছে মাজার ভাঙার জন্য? ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ কার বন্ধু? আল্লাহ যদি কোরআন হাদিসের মধ্যে না বলতো আমরা ওলি আল্লাহর কথা বলতাম না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলতেছেন সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি, জোরে বলা কোনো পেরেশানি। গরিবুল্লাহের পেরেশানি আছে, শাহ আমানতের পেরেশানি আছে, শাহিন শাহী সিরকুটের পেরেশানি আছে, গৌসুল আজম মাইজবানের পেরেশানি আছে? বলেন না, ওলি আল্লাহর কোনো পেরেশানি। রাজা বাদশার দরজা রাত হলে বন্ধ হয়ে যায়, কিন্তু রাতের গভীরে 3টা বাজেও আল্লাহর ওলির দরবারে জিয়ারত করা হয়। আশেকরা কি করে জিয়ারত? ঠিক না? এই দেশে কোনো গাট্টিওয়ালারা ইসলাম দেখাই নাই, এই দেশে ইসলাম দেখাইলো আল্লাহর ওলিরা। খাজা গরিবে নামাজ, যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন, জাহান্নামী থেকে জান্নাতে ঢুকাইলেন, ওনার নাম খাজা গরিবে নামাজ। আর আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লায় বলতেছে খাজা গাঁজা খায়। আমার মনে হয় তার বাবা গাঁজা খেয়ে তাকে জন্ম দিয়েছে। রাগ করতেছেন? রাগ করলেন? আসেন ভাই, এরা মুরব্বীরা। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নেই। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, বাঁচার কোনো সুযোগ নাই। আমি ফেসবুকে দেখতেছি মাওলানা আলমগীর হোসাইন সিরাজি লাথি মেরে মেরে মাজার যে বাংলো, এখন তার শরীরটা খেয়ে ফেলতেছে। আপনারা অনেকে মোবাইলেও দেখেছেন, মাওলানা আলমগীর হোসাইন সিরাজি সেখানে মাজার ভাঙতেছে, লাথি মেরে মেরে নাচি নাচি যে মাজার ভাঙলো, দেখতেছে এমন রোগ হয়ে গেল তার সমস্ত শরীর খেয়ে ফেলতেছে। আল্লাহর ওলির বিচার শুরু হয়ে গেছে। ঠিক না? একটু জোরে বলেন না ঠিক না? আসেন, আমি আরেকবার বলেছি, কুমিল্লার মধ্যে মাওলানা মুফতি আবুল কাসেম, কি বললাম তো, মুফতি আবুল কাসেম, উনি শুক্রবারে জুমার মধ্যে বলতেছে মুসল্লিকে উতলাই দিল। একটা খতিব চাইলে গোটা সমাজকে পরিবর্তন করে দিতে পারবে, মদিনার পথ ধরাই দিতে পারবে, আর একটা খতিব যদি শয়তানি চলে আসে গোটা পাড়া ধ্বংস করে দিয়ে চলে যেতে পারবে। বলেন না ঠিক না? একটু জোরে বলেন। মাওলানা আবুল কাসেম উনি সমস্ত মুসল্লিদেরকে বলতেছেন, কুমিল্লা এদিকে ফেসবুকে আমি এটা নোট করে রেখেছি, সেভ দিয়ে রেখেছি। ও বলতেছে ও মুকসার মাজারত বেদাত চলতেছে, শিরিক চলতেছে, গাঁজা খায়, মদ খায়, সবাই মুসল্লি মিলে, সেটা ভাঙতে হবে। ইয়া মুসল্লির উতলি দিয়ে দেয়, তো মুসল্লি লগতে উজুরে যায় তখন আর বইটাই লাভ কি? শিরিক চলতেছে, গাঁজা খায়, মদ খায়, উজুর সহ মুসল্লিদেরকে নিয়ে নাচি নাচি কি ভাঙতেছে? মাজার। কি ভাঙতেছে? মাজার ভাঙতেছে, নাচি নাচি উজুর সহ মাজারে নাচতেছে, গ্রিল খুলতেছে, টিন খুলতেছে, বাইরে গেটে ইট দিয়ে মারতে মারতে ঠাইস খুলতেছে মাজার থেকে। আল্লাহ দেখতেছে তো, বলেন না? আরে আমার বন্ধুর উপর এত জুলুম,
আমার বন্ধুর উপর এত অত্যাচার, মাদ্রাসায় এত বলৎকার চলে, তুই সেটা ভাঙতে গেলি না। আমার আল্লাহর ওলি এখানে জিকির হয়, আজকার হয়, মাহফিল হয়, এখানে ভাঙতি আসলি আমার বন্ধুর উপর আঘাত, আল্লাহ বরদাস্ত করে না। মান আদালি ওয়ালিয়ান, ওলি আল্লাহর সাথে যারা আদাওয়াতি করবে, ফাকাত আযানতুকুম বিল হারবে, তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। মাওলানা আবুল কাসেম এক মাস হয় নাই আল্লাহর গজব শুরু হয়ে গেল। আমি এটা সেভ দিয়ে রেখেছি। লম্বা লম্বা বিমরুল বলা ফকেরি, এই যে চিনেননি আপনারা? চিনেন? আর তুলো না, চিনো না? কি কইলাম দে বলাবো এক জায়গায় রে ভাই, বাপুত তিনজন, তারা বাপুত আর কেউ চোখে ন দেখবান, উপরে এমন ভাবে কামড়াইতে লাগলো, বাতে ললে জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও ন ফিন্দে, এসে কননি। মাঝে মাঝে ইউটিউব ফেসবুক বলৎকারের দরাঘাত দেড়ে দে জুব্বা উল্টে দে জিনিস ওদের গান নেই, এটা লুঙ্গি নেই। ও ভাই এই বলাবো এ মৌলাই আবুল কাসেমের উদ্দিত হার হার কামড়াইতে লাগলো, বলাবে কখতে পারি নিছিলাম এনে যাইয়ে রে ভাই, আর রাই লুঙ্গি টুঙ্গিতে নাই, আর রাই গলে গেই। আরে বাপ রে বাপ, এটা মৌলাই না তোলই আন্ন স্যার, শুধু মার দে। আল্লাহর ওলিকে যেভাবে নাচি নাচি তুই বেইজ্জত করলি, তইলে আল্লাহর নমরুদের যেভাবে লেঙ্গা মশাই খাবি লাগি না, নমরুদকে যেভাবে একটা লেঙ্গা মশাই শেষ করে দিল, এ মৌলাই আবুল কাসেমের উড়ে মারার পরে গলে কি দেখো রে হয়েছে কননি তলাদি তলাদি। আরে বাপরে বাপ, এমন কামড়া কামড়াইতেছে, মাটিতে শুয়ে গেলেন বাপু তিনজন। মুসল্লিরা বলতেছে হাজার হলো আমাদের হুজুর, এখানে টানি সেসারাই মেডিকেল লই যাচ্ছ না, হাজার হলো আমাদের হুজুর। টানিয়ে যখন মেডিকেলে নিলেন, ডাক্তার আগত দিবে তোমার আর হুজুর না সদাই, এবার আর নামাজ পড়াইতো, ডাক্তার আগত দিবে হুজুর ডিকে নালার, এবার আল্লাহর ওলিরে মহব্বত করে দে, রসুল পাককে মহব্বত করে দে, আওলাদ রসুলকে মহব্বত করে দে, এরকম হুজুরের মতো লাগতেছে না। মুসল্লি হতে কেয়া হদিবের উড়ত নিচে ব্যাগ মারগি, এই যে বুঝেন না পারে, এবারে উপর থেকে নিচে বেশ কামড়াইছে। তাইলে যারা আল্লাহর ওলির বিরোধিতা করবে তাদের দুনিয়া তো লানত, খবর তো লানত, হাসর তো ঠিক না। ওলি আল্লাহর সাথে মস্করা করার কোনো সুযোগ, একটু জোরে বলেন, কোনো সুযোগ নেই। আমার শামসু ভাই, আমার 16 আনা বিশ্বাস এগুলো ওলি আল্লাহর পক্ষের দল, ঠিক না? আমাদের মেহর সাহেব সুন্নি পরিবারের একজন, এটা ঠিক না? এগুলো ওলি আল্লাহর পক্ষের দল, ঠিক না? একটু জোরে বলেন। আসেন, চার মাযহাবের একই নাম, উনার নাম হলো হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যার কাছে সনদ সহ 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কি সুবহানাল্লাহ হইবে, হইবেলে বহুতন পরামর্শ লওয়া পারবে না, বড় করে কও না, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বুখারী শরীফের 30 পারার লাস্ট পারার মধ্যে আছে। কেউ যদি একবার মহব্বত করে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়তে থাকবেন, গুনাহ যততে থাকবে, ইজ্জত বাড়তে থাকবে। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 12 লক্ষ 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, উনি একটা মশলার মধ্যে বাঁচলেন। বহুতক্ষণ বয় ফেলে আলহামদুলিল্লাহ, তখন বইবত কল্পনা ন করি আই ভালো, আল্লাহ হায়াত দারাজ করো, আমিন। একটু জোরে বলেন না, আমিন বলেন না। আল্লাহ যেন দুশমন থেকে হেফাজত করে। আজকের মাহফিল কবুল। আমার
অতিথি যখন এসে যায় মাহফিল কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আমিন। শাহ সুফি গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম মাহফিল কবুল করো। আমিন। আমার দয়াল নবীর রাসূল আলে বাইতুর রাসূল আলা রাসূল রাসূল পৃথিবীর ওলি আল্লাহর রাসূল হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু রাসূল খাজা গরিব নওয়াজ রাসূল গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু রাসূল আল্লাহর ওলিদের রাসূল শাইনশাই সিরকুটের রাসূল আমাদের দোয়াকে কবুল করো। খাসসাতান আমার শামসুল আলম ভাইকে আল্লাহ তুমি কবুল করো। এখন কি ইজ্জত হয়েছে, আলা বালা ইজ্জত আল্লাহ তুমি নসিব করো। দুশমন থেকে আমাদেরকে হেফাজত করো। কমিটির সমস্ত ভাইদেরকে হেফাজত করো। আল্লাহ এই মজলিসকে এসে যে ধন্য করে দিলেন আল্লাহ কবুল করো। আমি জাহাঙ্গীর হুজুর দোয়া করবেন আল্লাহ আমাদের জানমালকে যেন হেফাজত করে, দুশমন থেকে যেন হেফাজত করে। বিহাক্কে কালামাতু লা ইলাহা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। সালাতুনিয়া দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মোবাইল খার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনারা বিরক্ত হচ্ছেন? মাশাআল্লাহ। আয়ুন তাইলে ওলি আল্লাহ ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহ মানে আল্লাহ, জোরে বলেন না, ওলি আল্লাহ মানে আল্লাহ বন্ধুর সাথে বিয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক না? দামেস্কের মধ্যে, কোথায় বললাম? দামেস্কে বলেন না, দামেস্কের মধ্যে একজন আল্লাহর ওলি হযরত আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি উনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। উনার মাজারে আশেকেরা কি করতেছে? হঠাৎ করে ওলি আল্লাহর দুশমন, আজকে না এই জমানা তো ছিল, খোদা মাজারে যে বাবাজান বলতেছস, বাবাজান মরে মাটির সাথে মিশে গেছে। বাবা বলতেছেন, বাবা মাটির সাথে মরে মিশে গেছে। আহা, শেষ পর্যায়ে বিয়াদবি করার সঙ্গে সঙ্গে এটা ছিল দামেস্কের গভর্নর মস্করা করতেছেন মাজারের পাশে। বাবা যে বলতেছেন মাজারে যে জিয়ারত করে বাজান ডাকতেছ, এটা মরে গেছে। উনি আর বরদাস্ত করতে পারলেন না, মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন। সুবহানাল্লাহ। কোত্থেকে? মাজার থেকে। জোরে বলেন না। মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন আবু সালেহ তাহের কুর্দি, এখনো ফাটা বাইরে, এখনো ফা মোবারকটা কোথায়? বাইরে। তুই মরে গেলে, ফসে গেলে, গুলে গেলে, মারিয়ে খেয়ে ফেললে এভাবে ফুটবলের মতো লাথি মারতে পারতো? তাহলে ওলি আল্লাহরা জিন্দিয়া। জোরে বলেন না, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? ফেসবুকে দেখতেছি একজনে বলতেছে লং মার্চ টু মাইজ ভান্ডার। লং মার্চ টু মাইজ ভান্ডার মানে আমরা সবাই দলবদ্ধভাবে মাইজ ভান্ডার ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। লং মার্চ টু মাইজ ভান্ডার ভাঙি ফেলে ফেললাই। ইতে মনে করি ইয়ান নর্থ বেঙ্গল বলি, ইয়ান মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহ শহর। মদিনাতুল আউলিয়া মানে ওলি আল্লাহ শহর। মাইজবান্ডালি ফল চিনো না? মাইজবান্ডালে যেগুলো ফাগল আছে, তুই যে মাইজবান্ডাল ভাঙি ফেলাই তো হইস এলে বড়ি হড়ি ধরি যেতু নাই শুনে গলাই দিব দে নি বান্ডারির ফাগল আই দিতে নচিনে এ বস। তাইলে ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, বিয়াদবি করার কোন সুযোগ নাই।
কোনো সুযোগ নাই। দাড়ি টুপিওয়ালা যদি ভিতরের কলবের মধ্যে বেলায়েতের শক্তি যদি কোনো আল্লাহর ওলির থেকে না পায়, ও যত বড় আলেম হোক না কেন মরার পরে শেষ। মরার পরে আর যদি ওলি আল্লাহর বেলায়েতের করবে একজন সাধারণ মানুষ পেয়েছে, ও মরার পরেও জিন্দিয়া। এই যে বলেন না, ঠিক নিয়ে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি ফাঙ্কা বিস্ত যেন এই যে নামাজের কা কি তো দেয়, ফাঙ্কা বিস্ত দেয়। এবার মহাদ্দেশ মুফতিগিরি কি এর দেখাইয়ে না, এবার টাইম হইলে কাম হইব, টাইম হলে কাজ হবে। যেতে মুশকালির এক মানুষ কাগজের জন্য, জমিনের দলিলের জন্য যখন বেজে গেল, জজ সাহেব বলল তুমি কাগজ সাবমিট করো, নাইলে রায় অন্যের পক্ষে চলে যাবে। শাহ আমানত দে লাইন দেখাইবে টাইমে আগে বলেন না, বেলায়েতের পাওয়ার দেখানোর টাইম চলে এসেছে। আশেকর খাঁদানি আর বদদাস করিন নফারি খাইতে গেলে গো কথা কাগজ নাই, বাড়ির যাইতে রাইতে রাই হয়ে যাবে। নদীর ভারে নিয়ে হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আর কাঁদার প্রয়োজন নাই, আমি তোমার সাহারা রেজাউল গায়েব। ওনার কাঁধের মধ্যে একটা চাদর মোবারক ফানির মধ্যে বিছাই দিলেন, বসো। এখানে বসুম, এটা তো ফানির গলে যে ইমগই, এটা সাধারণ কোনো কাপড় নয়, এটা হলো বলি আল্লাহর কাপড়, এটা আল্লাহর বন্ধুর কাপড় মোবারক। যখন বসলেন ডুবতেছে না, তুমি যেদিকে যাওয়ার নিয়ত করো এই কাপড়টা সেদিকে যাবে। যে কি যাওয়ার পরে নদীর পারে যখন বিরবেন, কাপড়টা আবার তুলে নিয়ে পকেটে নিবে, আবার আসার সময় আবার বিছাই দিবে। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি যখন দিয়ে দিলেন, উনি চোখের পানি মুছলেন, আল্লাহর ওলি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বসলেন, মন স্থির করলেন। কর্ণফুলির থেকে মশকালি, বলেন কর্ণফুলির থেকে এমন ভাবে কাপড়টা দুধতেছেন, অথচ এই টাইমত গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, ব্রিজ ছিল না, কিছু ছিল না, রাস্তাঘাটে তেমন আত্মা বার্তা ছিল না, নদীপথের যাত্রা। শেষ পর্যায়ে সেখানে গিয়ে বাড়িতে গিয়ে এইভাবে কাগজ সবগুলো নিয়ে, কাগজপত্র নিয়ে তারপরের দিন হাজির। জজ সাহেব বলতেছেন, তুমি গতকালের মধ্যে এত কান্নাকাটি করলে, কোনো কাগজপত্র না, এগুলো আনলে কোত্থেকে আনলে বলো? জজ সাহেব যখন জোরে ডাক দিলেন, উনি সরল মনা মানুষ, বলে দিলেন, আপনার যিনি ফাঁকা করতেছেন উনি এভাবে আমাকে বাড়ি পাঠাইলে। হাহা, জজ সাহেব মাথা ঘুরাইয়ে দেখে দে গুই বড় করে খাও, জোরে বলেন না। ওলি আল্লাহরা পারে, জোরে বলেন না পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 12.5 লক্ষ হাদিসের একজন বিশারদ, উনি বলতেছেন, আমি একটা মশলার জন্য যখন চিন্তা করতেছি, বাসলাম, এটা সমাধান খুঁজতেছি, ওর কাছে যাচ্ছি, সবাই বলতেছেন আপনি 12.5 লক্ষ হাদিসের একজন হাফেজ, আমরা আপনাকে কি উত্তর দিব? সবাই এইভাবে বলে পিছপাও হতে লাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যিনি 12.5 লক্ষ হাদিস, আমরা কোনদিন চোখে দেখেছি? একটু জোরে বলেন না, কয় লক্ষ বললাম? 12.5 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। এখন মোল্লাগুলো বলে কিতাবে নাই, তার 14 কোটি 12.5 লক্ষ হাদিস চোখে দেখে না। কিতাবে যে নাই বললি, গালের ফাড়া দিয়ে কেমনে বলি দিলি? ওই কথা বল, আমি এতটুকু পর্যন্ত এখনো পৌঁছি নাই। নেই
আমি এতটুকু পর্যন্ত এখনো কিতাবে নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। তুমি এখনো কর্ণফুলী নদীর মধ্যে আছো যে মাছ ধরার জন্য। কেউ যদি বলে নদীতে মাছ নাই, এ কথা বলা ভুল। এমন এমন নদী আছে বড় বড় জাহাজকে কে ফেলতে পারবে। এমন এমন মাছ আছে বড় বড় জাহাজকে বুলর পাল্লা, ঠিক না? কিন্তু জায়গার মধ্যে যায় না। কর্ণফুলী এটা একটা সীমাবদ্ধ জায়গার নদী, ঠিক না? কিন্তু সাগরের উপর সাগর, মহাসাগর আছে না? বলেন না, যত বড় সাগর এত বড় মাছ। বলেন, যত বড় সাগর আছে না? তো আপনি যতটুকুর ব্যক্তি আপনি বলবেন তো ততটুকু কেন? ওই কথাটা বলে দিবেন আমি কিতাবে পাই নাই, থাকতে পারে। কিতাবে নাই বললে নিশ্চিত এটা বলার সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও। একটু জোরে বলেন না সালাতুনিয়া মদিনাওয়ালার দেশ আশিক যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। বলো, মদিনাওয়ালার দেশ আশিক যখন কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। সালাতুনিয়া লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত। আরে রহমতর চাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই। সালাতুনিয়া আপনারা যে বসে আছেন দরুদ শরীফ না পড়ে, নামাজ রোজা হজ যাকাত এগুলো আমল, দরুদ শরীফ হলো কবুলিয়ত। আপনারা যে বসে রইলেন, যত দরুদ শরীফ পড়বেন এত ইজ্জত বাড়তে থাকবে, রিজিকে বাড়তে থাকবে। আপনার টাকা পয়সার কোনো সমস্যা থাকলে, পরিবার পরিজনের কোনো সমস্যা থাকলে, শরীরের জটিল কটিল কোনো বিমারি থাকলে দরুদ পাক রসুল আল্লাহ আসান করে দিবেন। আপনারা যে এই যে নিস্তব্ধ হয়ে বসে থাকলেন, দরুদ শরীফ পড়তেছেন না, এটা আফসোস লাগে। যে ব্যক্তি উচ্চস্বর দরুদ শরীফ পড়তে পড়তে যদি মারা যায়, আমার রসুল বলে কোনো চিন্তা নাই, দাখালাতিল জান্নাহ, ও সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবে। সালাতুনিয়া আরেকটু বাড়াও। ভাইরা মুরব্বীরা, তাইলে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের হাফেজ ছিলেন। সারো নামাতের দেখ 12.5 লক্ষ হাদিস। উনি একটা প্রশ্নের মধ্যে সুম করে দিবে, বন্ধ করো। 12.5 লক্ষ হাদিসের হাফেজ। একটা মশলার জন্য উনি বাঁচলেন। যাকে জিজ্ঞেস করতে দেন ওরা পিছনে হাঁটতেছেন। যার অন্তরে 12.5 লক্ষ হাদিস আছে, ওনাকে আমরা কি উত্তর দিব? একজন বলে না 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 না, বিয়াদবি বিয়াদবি, পারবো না। সবাই এই বলে বলে ফিসে ফিসে দৌড়তেছেন, পিছনে চড়ে যাচ্ছেন। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরা সবাই দৌড়তেছেন, আমার বলে হাদিস বিশারত, আমার বেশি হাদিস মুখস্থ, সবাই চলে যাবে, কার থেকে জিজ্ঞেস করব? আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে বগদাদের রাস্তায় হাঁটতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বগদাদ শরীফের রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখতেছেন একজন আল্লাহর ওলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলেন। উনার নাম হলো আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু হামজা একজন আল্লাহর ওলি। উনি বলতেছেন, সালাম দিলেন, আপনি মনে হয় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু।
আমি আহমদ ইবনে হাম্বল। আপনার মনটা চেহারা মনে হয় আপনি পেরেশানির মধ্যে আছেন, হয়তো আমি একটা মশলা নিয়ে টেনশনে আছি। উনি বলতেছেন আমাকে বলেন ওইসব বেগুনি ফিচ্ছে যার করছে ইয়ে পাগল দেন, পাগলে জিজ্ঞেস করলেন আমাকে বলেন। হদে এরকম এরকম বলা যখন শুরু করলেন, হযরত আবু হামজা রাদিয়াল্লাহু চোখ বন্ধ করে ফেললেন, বেলায়েত চোখ খুলে দিলেন। দুনিয়ার জাহিরি চোখ বন্ধ করে আবু হামজা রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েত চোখ খুলে দিলেন। আয় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুনেন, আপনি যে প্রশ্ন করলেন অমুক ফাতার অমুক পৃষ্ঠা অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক কিতাবের অমুক পৃষ্ঠা। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু বলে এত বড় মুফতি মুফাসসির সবাই আমার থেকে পিছে সরে গেল, আর এই পাগলটা কি বলতেছে অমুক ফাতার অমুক পৃষ্ঠা চোখ বন্ধতে গুলো কি বলতেছে। উত্তর পাওয়ার পরে উত্তর দেওয়ার পরে চোখ মোবারক করলেন, আপনি এগুলো কোত্থেকে বলতেছেন? আমি আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করতেছি আল্লাহ রাসূল আপনাকে বলে দিচ্ছে আপনি আমার সঙ্গে কথা বলতেছেন। ওলি আল্লাহরা পারে পারে তো সেই জন্য আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যিনি 12 লক্ষ হাদিসের একজন বিশারদ, উনি নিজের ছেলেকে বলতেছেন বাবা তকদির যদি পরিবর্তন করতে মনে হয় আল্লাহর ওলির দরবারের মধ্যে যাইও, তকদির যদি পরিবর্তন করতে মনে হয় ওলি আল্লাহর দরবারের মধ্যে যাও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। কত বড় নিয়ামত আজকে আল্লাহর ওলির সাথে বিয়াদবি। আপনারা যদি মাজার ভালো না লাগে আপনি যাইয়েন না, পান্ডার শরীফ আপনাকে ডাকে না, আপনার ভালো লাগলে না লাগলে আপনি যাইয়েন না, শাহিনশাহী সিরকুট আওলাদুর রাসূল আপনার ভালো না লাগলে আপনি যাইয়েন না। কিন্তু বিয়াদবির কোনো সুযোগ নেই, শাহ আমানত ভালো না লাগলে যাইয়েন না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবার আপনার যদি ভালো লাগে না লাগে যাইও না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবার ভালো না লাগলে যাইও না, কিন্তু বিয়াদবির সুযোগ নাই। তুমি মোল্লা মারা গেলে শেষ, কিন্তু ওলিরা আজীবন জিন্দা, ওলি আল্লাহরা আজীবন জিন্দা। আমি মারা যাব কিন্তু ওলি আল্লাহ গরিবুল্লাহ শাহ জিন্দা, মিসকিন শাহ জিন্দা, শাহ আমানত জিন্দা, ইমাম শেরে বাংলা জিন্দা, গৌস মাঝভান্ডারী জিন্দা, ইমাম কাসেমি জিন্দা, সুলতানুল আরবিন বাজিদ বুস্তামি জিন্দা। আমি আপনি মারা যাব কিন্তু আল্লাহর ওলিরা যারা বেলায়েত পেয়েছে তারা জিন্দা। আর আপনার এলম আছে হাদিসের বিশারদ, হাদিসের বিশারদ, আপনার যত এলম আছে এগুলো যদি বেলায়েত যদি না থাকে তাহলে মরা নমাতার কা বড় করি হ ওলি আল্লাহর ভালোবাসা। গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি জিন্দা না? আর জিন্দা নইলে যাইব কিলে মরার কাছে মানুষ না যা। আরে কবরস্থান আমার বাবা আপনার বাবাও জিন্দা, নইলে জিন্দা নইলে সালামদার কিলে আসসালামু আলাইকুম ইয়া হালাল, তাহলে জিয়াতা দে নইলে মাড়িয়ে না এডে কি মাড়ি তো মাড়িরে সালাম দিও তো না জিয়াতা দে দিও দে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলতেছেন কত কোনো মানুষ যদি মারা যায় তোমরা ওকে মরা বলিও না, ইয়াসমাউ নিয়ালিহিম, মরার পরে কিন্তু নিঃশ্বাসটা নিয়ে গেলেন, রুটা নিয়ে গেলেন, কিন্তু ওনার সবগুলো আছে ইয়াসমাউ নিয়ালিহিম। ওনার পাশে কে হাঁটতেছে স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মুদ্দারে শুনে। বড় করে হ না ঠিক না? ওলি আল্লাহ হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরফিসা ঠিক না? गौसुल आज़म मोहम्मद के प्यारे सब सारे वलियों के तुम सरकार हो। गौसुल आज़म मोहम्मद के प्यारे सब सारे वलियों के तुम सरकार हो। आज मुझ पे भी नजरे करम हो, आज मुझ पे भी नजरे करम हो।
आज मेरा भी बेड़ा पार है अस्सलाम আল্লাহর ওলি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুজারা মুবারকে বসে রইলেন। হঠাৎ করে বগদাদের বাদশা, বগদাদের মুনতাজিম বিল্লাহ, মোহাম্মদ মুনতাজিম বিল্লাহ বগদাদের বাদশা সিটি পাঠাইলেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বগদাদের বাদশা একটু দেখা করতে চাই। গৌস পাক রাদিয়াল্লাহু বলতেছে উনার সাথে তো আমার কোনো কাজ নাই, বাদশার সাথে আমার সাথে কোনো, উনি কেন আমার সাথে দেখা করতে চাইবেন? উনি আসলে উমাকে মাইনতুয়াজা করা, এ করা হে করা, এগুলো আমার দায়িত্ব না। মানা করে দাও। কি করে দাও? মানা করে দাও। মানা করে দিলেন। একবার, দুইবার, তিনবার, চারবার সিটি দিতে যান মুনতাজিম বিল্লাহ। সিটি দিতে দিতে খাও গৌস পাক রাদিয়াল্লাহু বরদাস্ত করতে না পেরে, ও কেন, উনি আব্বাসীয় খলিফার একজন ব্যক্তি। আচ্ছা শেষ পর্যায়ে বলে গৌস পাক রাদিয়াল্লাহু বলে আসতে বলো। এতবার যখন সিটি আসতেছে বগদাদের বাচ্চা, আসতে বলো। আসতে বললেন, আসলেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা খুব বেলায়েতের ক্ষমতা দেখেন, উনি আর বসে থাকেন নাই, উনি আসতেছেন, গৌস পাক হাঁটতেছেন। সুবহানাল্লাহ নয় না? ওই আমি কখন বলবো, আপনারা দেখে আছেন। আহা এত সোজা মানুষ। এই নিতুন ফুয়াশা সরা, যারা কমিটির ভাই হল হরে গেল বলে এখান থেকে দূরে যাও। তাইলে আসেন ভাইয়েরা, মুরব্বীরা। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকেন নাই, দাঁড়িয়ে গেলেন। কারণ বাদশা সাহেব আইলে বইড়ার তাইলে কি উড়ু, এই যে কন না দাঁড়ায় যা বলবো আই কি নিতে থিয়ে যাও। গৌস পাক রাদিয়াল্লাহু বেলায়েতের ক্ষমতা দেখেন। বাদশা আসতেছেন, উনি দাঁড়িয়ে পায়চারা করতেছেন। সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু পায়চারা করতেছেন। বগদাদের বাদশা আসলেন। আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা একটা কি দিলেন, সালাম দিলেন, হাত মোলাকাত করলেন। আপনি কেন এত ব্যস্ত হয়ে গেলেন? আমি গৌস পাকের সাথে দেখা করার জন্য। হুজুর আপনার হাতে আমি বায়াত হব। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আমি আপনার হাতে বায়াত হব। গৌস পাক রাদিয়াল্লাহু বলে কোনো অসুবিধা নেই, বায়াত হবেন, কিন্তু আপনার জন্য কিছু এনাম এনেছি, হাদিয়া এনেছি। কি? 10 তলি স্বর্ণ। কত তলি? 10 তলি স্বর্ণ এনেছি। গৌস পাক বলে এগুলো আমার কোনো প্রয়োজন নাই, 10 তলি স্বর্ণের প্রয়োজন নাই। আর দুকে রেডিমেড ফিরে যাও ভাই, ইতারে আজা বড়ি ধরি তুই এতর কাম কেন করলি বলি কই খেলা ভতুর দলে ফেলা ধর হইছ। কিন্তু গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালালের ব্যাপারে কত মজবুত ছিলেন দেখেন। 10 তলি স্বর্ণ এনেছেন মুস্তাজাম বিল্লাহ। স্বর্ণর দরকার নাই, বায়াত হলে হয়ে যান। উনি বলে না, আপনি যদি আমারে খাদিয়া কবুল না করেন, কত মানুষ দেখেন এগুলো বাইরে প্রচার করে দিবে বাদশার খাদিয়া গৌস পাকে কবুল করে নাই, একটা সমালোচনার মধ্যে পড়ে যাব। আপনি 10 তলি স্বর্ণ নিতে হবে, 10 তলি স্বর্ণ নিতে হবে। হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে 10 তলি থেকে 1 তলি স্বর্ণ হাতে নিলেন। নেয়ার পরে 2 হাত মুবারক দিয়ে একটা মুসুর দিলেন। স্বর্ণ তৈলে রেখে দিয়ে মুসুর দিলেন। দেখতেছে তাজা তাজা সেখান থেকে রক্ত পড়তেছে। কি বর্দে রক্ত পড়তেছে? তৈলে তাসিল কি? স্বর্ণ। ফরদ দেখি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু যখন মুসুর দিলেন কি বর্দে
থরথর করে বাচ্চা কাঁপতেছেন। এই বাচ্চা সাহেব, এগুলো কি? এগুলো তো মানুষকে গলা চুষে খেয়েছো, মানুষের জায়গা সম্পত্তি জুলুম করে টাকা, জুলুম করানো টাকা, ঠিক না? বড় করে কও না। একখানা সুযোগ পাইলে ভাই ডলারে কলার বদলি দেখেছে না, এই যে কন নি, একখানা সুযোগ পাইলে শেয়ার দরিদ চাইলে গেলি আর ডলারে কলার, এই যে কন নি উগ্র সাইন সহজে ফাইলত পড়ে না, যতক্ষণ ফকটের জিনিস এগু, এই যে কন নি যতক্ষণ ন গল এতন ফাইলত সাইন নফরের। আরে বাচ্চার ডর খাই গেল গই। আয় মুনতাজিম বিল্লাহ, শুনো, তুমি যদি আব্বাসিয়া বংশের কোনো ব্যক্তি না হতে, তাহলে আমি যে মুসুর দিয়েছিলাম এই মুসুরের মধ্যে তুমিও শেষ হয়ে যেতে, কারণ তুমি দুনিয়াওয়ালা আর গৌস পাক হলো আল্লাহওয়ালা। নজর তুইলা বিলাদিল্লাহ জামান কাহার দালাতিন আলা হুকুমে তেসালি আসসালামাইন আসসালামাই বাদশাহ আউলিয়া। ওলি আল্লাহ জিন্দা না হ না, তাইলে ওলি আল্লাহর সাথে কোনো বিয়াদবি করার সুযোগ নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার কলবে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ৮৪,০০০-এর উপরে মাসালা যিনি দুনিয়ার জমিনকে দিয়েছেন, ৮৪,০০০-এর উপরে মাসালা লেখে দুনিয়ার মানুষকে দিয়েছেন, উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, যদি তকদির পরিবর্তন করতে মনে হয়, ওলি আল্লাহর দরবারে উড়ান গাড়ায় গিয়ে তুমি দুলাবালু নিও। ওলি আল্লাহর দরবার থেকে দুলাবালু নিলে তকদির পরিবর্তন হবে, ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি ১০০০ বার আল্লাহর নূরের তাজাল্লি স্বপ্ন দেখেছেন, উনি বলতেছেন, আমি যখন কোন জটিল এবং কঠিন মশলার মধ্যে বাঁচতাম, আমি আর কাউকে জিজ্ঞেস না করে আমি ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারকে চলে যেতাম। জোরে বলেন না, জোরে বলেন না। তাহলে একজন মাযহাবের ইমাম কোথায় যাচ্ছেন? যে মাজারত, কার মাজারত? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারত। ওদের সেইখানে গিয়ে উযু কালাম করে 2 রাকাত নামাজ পড়তাম, শুকরিয়ার নামাজ পড়ে আমার মনের কথাগুলো আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতাম, উনি মাজার থেকে উত্তর দিতে থাকতো, ঠিক না? জোরে বলেন না, ঠিক না? আর জাহাঙ্গীর হুজুরের লই অনেক টল করার মোবাইল, ও বা জাহাঙ্গীর হুজুর, ও বা জাহাঙ্গীর হুজুর, আর লই টল করার দে, মানে আই ও বা জাহাঙ্গীর হুজুর কদ্দা আল্লাহর ওলি রে বাবা কিলে দেখতাম, বাবা মহসিন ওলিয়া, বাবা শাহজালাল, হয় না নমাজের গা, বাবা শাহজালাল, বাবা মহসিন ওলিয়া, ঠিক না? তো বাবাকে ডাকিলাম, খোদা আপনি আপনার বাবা কয়টা বাবা ডাকলেন কেন? ও জাহাঙ্গীর হুজুর, তো ওই হুজুর ইবে জিবে বাবা ডাকি হই আর লইটা সেরার ইবে একদিন অটো রিক্সা করি যার কিউত করি ডাকিয়ে রে অটো রিক্সাওয়ালারে ভিডিও তার দিয়ে কদে বাবা তাম ইবে কিতের মাছ জামাই না আই ডাকি দে বেদা তো ইয়েতে কি করল তে বাবা একটু থামো তো তুই তেরে বাপ ডালি দি বড় এরা আলু লই ফেলার দে বাবা 1 কেজি আলু দো 1 কেজি মাছ দো বাবা গাড়ি তুড়িয়ে কদে বাবা একটু সাইড হ তুই বে তোর মাছ জামাই লাগে না আই ডাকিলাম দে বেতা লই তুই ডালি দে কেন এ পুতাই নে অ্যাঙ্কা লাগালি নাই না বুঝির দূর বেড়া আঙ্গুলের ফ্যাট ফান হইতো না 2 দিন বা নিজের হইছে বুঝে এ মোবাইল ঘেটে ঘেটে আই গম করি মোবাইল টিপি না পারে বিরক্তি লাগেন না একটু জোরে বলেন না তাইলে আসেন আজকের মাহফিল কবুল আমার বাজান গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কারণ আমরা ওলি আল্লাহর পক্ষের দল, ভুল না? আমরা ওলি আল্লাহর পক্ষের দল। কিশোরগঞ্জ একখান পাগলা মসজিদ আছে, ঢাকা কিশোরগঞ্জ, ঠিক আছে? পাগলা মসজিদ, পাগলের মসজিদ। পাগল মানে আল্লাহর ওলিয়েরই, এসে কন নেই। পাগল মানে আল্লাহর ওলি। পাগলা মসজিদ কোথায় বললাম দে? ঢাকা কিশোরগঞ্জ। পাগলা মসজিদ 14 বস্তা, 16 বস্তা, 18 বস্তা, 24 বস্তা ঠিয়া 2-3 মাস বাদে কুলিলে বাদ দে 2 কোটি, 5 কোটি, 10 কোটি টিয়া, ঠিক না? 10 কোটি টাকা, 5 কোটি টাকা পাগলের মসজিদ। মতমান মসজিদতে দুয়া পড়ি কি না? বেদাত কই দে উইবে পাগল। এটা লাভে লোয়া বদ, লাভে বল হইতো না। টাকা দেন দেন স্বর্ণ দের, এর রূপা স্বর্ণ ইরিয়া মুক্ত, ঠিক না? ওই জোয়ান জোয়ান ফল আবার ফেমাস সিডিও দেয়। খোদা অনলাইন কেন বাজন ক্লিয়ার করে দিয়ে, ঠিক না? আরে বাবা বিয়া খাম্মা না দিতে চলে তো নিয়তে স্যার নামাজের কা লাভ নইলে খামে মন করেন না। 14 বস্তা, 16 বস্তা, 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা ফাপ দে, ঠিক না? তাইলে পাগলের মসজিদের টাকা, তো টাকা কি রে? আদার মসজিদ যা আছে সারিমিককে দেয়। অনেক মাদ্রাসার মধ্যে টাকা পৌঁছায়, পাগলের মসজিদের টাকা মাদ্রাসার দেয়। তো ফিন্নি ফিন্নি ব্যাঙ্গের সাতান নান মাদ্রাসা কদুয়ান হইয়ে না, এগুন বা এ পাগলের মসজিদের টিয়া খাই রে গেঁড়ি রে তোর করি পাগলা বাবার মাজার ব্যাংক হয়েছে দে। আইরে আফসোস চিন্তা করো, খাটিয়া দি ভাত খাইয়ে ইয়া পাগলা বাবার কি ব্যাংক হয়েছে দে মাজার। তাহলে কত বড় মোনাফেক নি মুকারাম, চিন্তা করো। কি আপনারা কি আমার কথা রাগ করলেন? কত বড় মোনাফেক এগুলো চিন্তা করো। যে পাগলা বাবার টাকা দিয়ে মাদ্রাসা চলে, তাদের মাদ্রাসা গুলো চলে। এই মাদ্রাসার ছেলেগুলো গেড়িকে এত বড় করে, যখন পরিপূর্ণ হয়েছে এখন বলে পাগলা বাবার মাজার কি করো ভাঙ্গ। তাহলে এগুলো মোনাফেক, ঠিক না? ওই আব্দুল ওয়াহাব নজদির বংশধর, যে নজদের জন্য রাসূল পাক দোয়া করে নাই, এই নজর থেকে আব্দুল ওয়াহাব নজদি জান্নাতুল বকি 16টা মাজার ভেঙে দিয়েছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুম্বিজওয়ালা মাজার ভেঙে দিয়েছিল। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার রাসূল পাকের স্ত্রীর মাজার ভেঙে দিয়েছিল। আজওয়াজ মুতাকারাত মা আয়েশা সিদ্দিকার মাজার ভেঙে দিয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুম্বিজওয়ালা মাজার ভেঙে দিয়েছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গুম্বিজওয়ালা মাজার ভেঙে দিয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার ভেঙেছিল। তৈলে 16টা মাজার ভেঙে দিয়েছিল এই আব্দুল ওয়াহাব নজদি। হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, এই মির্জাফর মুনাফিক। শেষ পর্যায়ে মাজার এগুলো ভাঙার পরে রাসূল পাকের মাজার রওজা মুবারক ভাঙতে গেলেন এত বড় লাড়ি নিয়ে। আল্লাহর রাসূল বলে, আরে লাঠি নিয়ে যখন আল্লাহর রাসূলের জালি মুবারকে ঢুকাই দিল, মদিনাবাসীকে বলতে লাগলো, এই আব্দুল ওয়াহাব নজদি একটা গ্যাং করেছিল, গ্যাং, খেড়ার ভিত্তিক গ্যাং, মাজার ভাঙার জন্য খেড়ার ভিত্তিক গ্যাং। আমার রাসূলের রওজা মুবারকে লাড়ি ঢুকানোর পরে মদিনার মুসল্লিদেরকে বলতেছে, মুহাম্মদ থেকে আমার লাড়ির ক্ষমতা অনেক বেশি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হঠাৎ করে আল্লাহর গজব তার উপর নাজিল হয়ে কুকুরের মতো গড়াইতে গড়াইতে, কুকুরের মতো গড়াইতে গড়াইতে ও দুনিয়া থেকে জাহান্নামে চলে গেল। সার আছে? সার আছে? সার নাই। তাহলে মাজার ভাঙার কথা ওই আব্দুল ওয়াহাব নজদি, ওর বংশধর গুলো এখনো বাংলার জমিনে আছে। আফসোসের বিষয়, এই কথাগুলো আমল করবেন। আমরা ওলি আল্লাহর পক্ষের দল থাকেন। 22,000 এজিদ বাহিনী এগুলো আজান একামত নামাজও পড়েছে, সবগুলো পড়েছে। আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বেটা, বড় বেটা, যার চেহারা মোবারক শাকেলে মুস্তাফা আমার রাসূলের সূরত মোবারকের মতো ছিল। এরকম রাসূলের সূরত মোবারক যাকে মদিনার জমিনে মক্কার জমিনে হাঁটলে দুই ধারে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো আলী আকবরকে দেখার জন্য। ওনারা মনে করতেন আল্লাহর রাসূল হাঁটতেছে। এইরকম এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরিওয়ালা ব্যক্তিগুলো চোখে দেখে দেখে জবাই করে দিলেন আওলাদ রাসূলকে। তাহলে এগুলোর কোটি কোটি রাকাত নামাজ কপালে খালো ঠিলে পড়ে গেছে, ফাগরি বাঁধি লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়লে কোনো কাজে আসবে? একটু জোরে বলেন না। জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? ওদেরকে যে ইমানদার বলবে সেইও মুনাফিক, যে ওদেরকে জান্নাতি বলবে সেইও জাহান্নামী। ঠিক না? এটা সোজা উত্তর। অনেক জনে মুহররম মাস আসলে, অথচ আমরা দেখি মুহররম মাস আসলে বোঝা যায় এজিদি কারা হুসাইনি কারা। মুহররম মাস আসলে বোঝা যায় এজিদি কারা হুসাইনি। রবিউল আউয়াল মাস আসলে বোঝা যায় জান্নাতি কারা জাহান্নামী কারা। এত এত লাড়ি লই জুব্বা পরি ফৌরি বাঁধি বইটা দে জুলুস করে নলের ফিডি ফেললেই এই সখন নেই। লাস্তার লাড়ি লই বই লই দে বাদাম আসছে কুত্তো জেলে ফল হয়ে যায় গই। মিলাদুন নবী আইলে জুলুস আইলে এরকম আর ঢুকে দাড়ি টুপি ফাগরি ওলা কদুয়া কি হয়েছে গই ফল হয়ে যায় গই। কুত্তা বলা লাড়ি লই বই লই দে। ওরে বাপ রে বাপ, নারায় তকবীর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর হবিনে হ, নারার গৌসিয়া ইয়া গৌসুল আজম আর হবিনে হ, শাইন শাই সিরকুট আর হবিনে হ, গৌসুল আজম মাইজবান্ডারি আর হবিনে হ, সব সাওলাওয়ালা হামারা নবী আর ফরিবিনে হ, এই ইয়া নবী সালাম আলাইকা আর হবিনে হ, সালাতু সালাম আর দিবিনে হ। আর আরে মারি বেল্লাই কি লই বই লই দে। তইলে জান্নাতি কারা জাহান্নামী কারা এগুলো রবিউল আউয়াল আসলে দেখা যায়। ঠিক না? একটু জোরে বলেন না। তাহলে দাড়ি টুপি দিলে বেয়াগুনের মুসলমান মনে নকরি গো, ওনারা বিরক্ত হইও পারলা। আসল নকল বুঝাই দিতে, আসল নকল ন বুঝো। লবণে চিনি একলা আইলো খাওয়ার মধ্যে পার্থক্য হয়েছে কখন নি? এনে দুনু একই রকম হয়েছে কখন। লবণে চিনি দুনু ডালা মারলে একই, কিন্তু ব্যবধান আছে না? আছে। সোজা উত্তর। সেই জন্য অলি আল্লাহর পক্ষে থাকেন। অলি আল্লাহর পক্ষে তাইলে তোলায় তোলায় দাম ন বুঝো। হারে বক্তা গমরই যাবে কিয়ামতের দিন বক্তা হলে জিলবা কাটি ফেলিব। রসুলের পক্ষে নতা কনে, অলি আল্লাহর পক্ষে না থাকার কারণে, আওলাদ রসুলের পক্ষে না থাকার কারণে, মিথ্যা বলার কারণে অনেক বক্তার জিব্বে কেটে ফেলবে। আর দেশে আরোগ্য বক্তা আছে 1990 সাল, 1990 সালের উগ্র বক্তা আছে। ইতারা চিন্নি নিয়ে কইতে তেমন ওনারা নবুঝিবে। তুমি বুড়া মানুষ, ঠাস মোবাইল তো না গাঁড়ো, ছোট ফুয়ালে ঠেঙ্গ তুলে গাঁড়ে কখন নি হাতে কবার নইলে আঙ্গুল দিয়ে ঠেঙ্গে ঠেলে দে। এই মুনাফিক গুলো, এই বক্তা গুলো মিথ্যার জালি। এই বক্তা মুনাফিক গুলো আল্লাহর ওলির শানে বিয়াদবি করে। খাজা বাবা বলে গাঁজা খায়। খাজা বাবা প্রস্রাবের সমতুল্য হবে? যে মোল্লাটা বলছে এটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির প্রস্রাবের সমতুল্য হবে? তাই বিয়াদবি। আল্লাহ এই বিয়াদব থেকে ইসলামকে রক্ষা করো। আমিন। একটু জোরে বলেন না আমিন। ওলি আল্লাহর পথে মতে থাকেন, ওলি আল্লাহর পক্ষে থাকেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, তাজির বেড়ে যাবে, তাজিম বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আফসোস, আফসোস আমাদের সাথে, আমাদের ধর্মের সাথে আর কোন ধর্ম মিলবে? ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। 200 কোটির উপর মুসলমান। আমাদের ইসলাম ধর্ম হলো শান্তি শৃঙ্খলার ধর্ম। এত শান্তির ধর্ম আর পৃথিবীর জমিনও একটু জোরে বলেন না, পৃথিবীর জমিনও নাই। তো পরিপূর্ণ একটা ধর্ম। আমরা অন্য ধর্মের কাছে বিলিয়ে যাওয়া মিলিয়ে যাওয়ার কোন সুযোগ
নাই। কি প্রয়োজন, কি প্রয়োজন মন্দিরে গিয়ে শুকরিয়া করার? আফসোস ন, হায় হায় হায়। কিভাবে মহিলাদের সাথে তাদের মেয়েদের সাথে মণ্ডপের মধ্যে নাচতেছে, গালে দাঁড়িয়েও আছে, মুখে কি আছে, মাথায় ভুল কইলাম ভাল্লা, আমি এখনো মিশা মারতি নি মোবাইলের ন দেখো। ওরে নাচ বালা বালা ড্যান্সার ফেল যাবে গই, আজ জাডার নাচ দেখি এখনো ভুলই না। আরে ভালো ভালো ড্যান্সার ওর কাছে ফেল করবে, দাঁড়ি টুপি লই ও ছুটি গেই দাও ভাই আসি বেল্লাই ওই মাইফা দেখছে রে। আজ বুড়াতিয়া কালো লেসার দেরি খোদা আল্লাহ আনো তো ফুতের ফুতায়, খোদা আল্লাহ আনো তোরা রবি, খোদা আল্লাহ আনো। কি সুন্দর করে সামনে 10 হাতিকে নিয়ে বলতেছে, হা হা আল্লাহ শুকরিয়া আদায় করতেছে আমি এই মণ্ডপে এখানে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তার মার ফেরতুন বার এই কোনদিন শুকরিয়া ন কইল, এইছ তে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো কোনদিন শুকরিয়া ন কইল, শেষ নবীর যে উম্মতের কি কোনদিন শুকরিয়া ন কইল, আওলাদ রাসূলের শহীদ কইল তো কোনদিন আফসোস ন কইল, মণ্ডপ যাইরে কি দে শুকরিয়া কর দে। এটা কি আরে গাইল দিই নে, এখন দেখাই দিল আরে গাইল দিব, এখন দেখাই দিত আরে কি দিব, গাইল দিব। উজুর ঠেলা ঠেলি কে করো, জাহাঙ্গীর হুজুর বন্ড, জাহাঙ্গীর হুজুর এমন, জাহাঙ্গীর হুজুর তেমন। আয় তোর দুঃখে আমাদেরকে আজীবন বলেছে মাজার পূজারি। আল্লাহ সুন্নি হলারে মাজার পূজারি বানাই নাই, মাজার জিয়ারতকারী বানাইছে, তোমাদেরকে পূজারি বানিয়েছে। ঠিক নিয়ে আর ইসলাম ন দেখাইও, ইসলাম আর দেখি বেলায় এ দুর্গা পূজা নইলে কই না বেতাম তোরার ইসলামী বে কইলা সুন্দর হইছে কল নি এ পূজা আইও না বুঝিতে আর কি দে তোরার ইসলামী বে কইলে রহ গই রসমি আজা রুহে বেলা রিনা রহি। খদ হযরত বেলালের মতো আজান আছে দে, কিন্তু হযরত বেলালের মতো প্রেম নাই নাই। উন ইসলাম এনে স্যাম্পল লাগাই দাও ভাই, ওই লোজার পুজো উলুয়ের আজান এক খদ দেন না, মানে এটা দাফন করে দিয়েছি ইসলামী বেড়ে। অথচ আর রসুলের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন অন্য ধর্মের মানুষ যদি আমাদেরকে দাওয়াত দেয় আমরা যেতে পারবো? প্রশ্ন আমার রাসূল পাককে প্রশ্ন করলেন এক সাহাবী, কোন অন্য ধর্মের মানুষ যদি আমাদেরকে কি দেয় আমরা যেতে পারবো? আমার রাসূল বলে এমন নিয়তে যাইও তোমার আদর্শ দেখে যেন তারা মুসলমান হতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন, এমন ভাবে তুমি যাইও যা তোমার আদর্শ দেখে তারা মুসলমান হতে কি হয়। এন ভাবে যাতে এইতে যাই রেড মিয়ে গই বুঝছো, এন ভাবে গিয়ে দে একেবারেই তো দকিয়ে গিয়ে এটা ফাইলত গলো এর নাচা শুরু করে দিয়ে তৈলি ইয়ার উল্টোই না গই গই এ তৈলে শেষ বরবাদ। বিরক্তি লাগে না? আল্লাহ আমল করার তৌফিক দাও। একটু জোরে বলেন। সামনে আমাদের উপর অনেক পরীক্ষা আছে। আল্লাহ এই দেশকে হানাহানির থেকে, খাড়াগাড়ির থেকে, মারামারির থেকে, রক্তক্ষয়ী সংঘর্ষের থেকে হেফাজত করো। একটু দোয়া করেন আল্লাহ আমাদের জানমালকেও হেফাজত করো, কারণ আমাদের অনেক শত্রু। দোয়া করবেন, দোয়া করবেন। আমরা বাঁচি থাকলে আপনাদের ইমান বাঁচি থাকবে। এ হক কথা বলার ব্যক্তি অনেক কম। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের জানমালকে যেন হেফাজত করে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। যাক, আজকের মাহফিল ধন্য, আজকের মাহফিল কমিটি ধন্য। সবার জন্য দোয়া করতেছি। আমাদের যত ভাই কমিটির আছে সবার জন্য দোয়া। কমিটির আশেপাশে মা বোনেরা মাহফিল শুনতেছে তাদের জন্য দোয়া। যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন তাদের জন্য দোয়া করতেছি। আমাকে যখন দাওয়াত দিতে গেল আমাদের মেম্বার শ্রদ্ধা সহ তাদের জন্য দোয়া।
আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। আমরা একটু রাসূল পাককে সালাম দিই, তারপরে দুপুর হবে। শৃঙ্খলাটা বজায় রাখবেন। ইয়া নবী